ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে আলাদা কমিশন গঠনের মধ্য দিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি তোলেন। মেহেদী হাসানের তথ্যচিত্রে রাশেদুল হক রুশুর প্রতিবেদন। রবিবার সকালে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে বিভিন্ন বিভাগ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে আসতে থাকেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানান। আজকে ধর্ষণের জন্য আমাদেরকে বিচার চাইতে হচ্ছে, এটা খুবই লজ্জাজনক। নারী হিসেবে আমি লজ্জিত। বিভিন্ন ধর্ষণের ঘটনা ঘটে আসছে, কিন্তু অপরাধীরা বিভিন্নভাবে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। একটা ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া কিছু হতে পারে না, সেখানে দ্বিতীয় কোনো অপশন থাকাই উচিত। এ সময় তারা জানান ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার দায় বর্তমান সরকারকেই নিতে হবে। প্রতিনিয়ত প্রতিদিন একের পর এক ধর্ষণের খবর আমরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছি, কিন্তু ইন্টারিম বলছে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক। বিচার নিশ্চিত না করে তাহলে এই সরকারকেও এই দেশে রাখার জন্য আমাদের কোনো যৌক্তিকতা নাই, কারণ এই সরকার আমাদের কোনো আত্মীয় না। যারা অন্যায় অনাচার চলতে দিলেও তাদেরকে আমাদেরকে বহাল তবিয়তে রাখতে হবে। সুতরাং এই সরকারেরও পতন নিশ্চিত করতে পারবো যদি ধর্ষকের বিচার দ্রুত সময়ের মধ্যে না হয়। ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে আলাদা কমিশন গঠনের পাশাপাশি শিশু নির্যাতনকারীদের দ্রুত শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এই দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ দেখেছি। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মা বন্ধুর উপর যে পরিমাণ নির্যাতনের করা হচ্ছে এটি ইনটেনশনালি। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধর্ষকদের অতি সত্বর সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। সাথে সাথে ধর্ষণের এমন একটি আইন প্রণয়ন করতে হবে যাতে ধর্ষক ধর্ষণের চিন্তা মাথায় আনার আগে 100 বার চিন্তা করে। আর ধর্ষণের বিচার পাওয়ার জন্য যদি আমাদের লং মার্চ টু ঢাকাও দেওয়া লাগে, উত্তরবঙ্গ আমরা প্রস্তুত আছি। প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধের পর সোমবার আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা জানিয়ে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাশেদুল হক রুশো, ৭১, রাজশাহী।